নানুরে বাসাপাড়া এলাকায় একাধিক দোকানে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ ব্যবসায়ীদের। বোলপুর পালিতপুর রাজ্য সড়কের নানুরে বাসপাড়া এলাকায় রাস্তার ধারে অবস্থিত একাধিক বাসস্ট্যান্ডের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে নানুরের এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আতকুলা 13 মাইল বাসস্ট্যান্ডে দুটি ভাঙড়ির দোকান সহ মোট 4টি দোকান চুরি হয়েছে। এছাড়াও চামারদিঘি বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে এবং নওদা পালুন্দি সেচকাল বাসস্ট্যান্ডের একটি সেলুনে চুরি হয়েছে। একই এলাকায় আরও দুটি খাবারের দোকানে চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীরা। সব মিলিয়ে মোট 8টি দোকানে চুরির ঘটনার অভিযোগ উঠেছে। অভিযোগ, দোকানগুলো টিনের ছাউনি ভেঙে কিংবা তালা কেটে ভিতরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরেরা। ভাঙড়ির দোকানের মালিক শেখ রাজু জানান, তাদের দোকান থেকে লক্ষাধিক টাকার মালপত্র চুরি হয়েছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরপর একাধিক দোকানের চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নানুর থেকে অনুকূল গড়াই রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সকালবেলায় ঘুম থেকে উঠে দোকান এলাম। আমার দোকানের পিছনেই আমার বাড়ি। এসে দেখলাম আমার দরজায় বাদ দিক থেকে তালা মেরে দিয়েছে। তারপর এসে দেখলাম যে আমার দরজার তালা ফালা সব ভেঙেছে। আমার মুরগির দোকান, কেসে 1000 টাকা ছিল, আরও অন্যান্য সময় ছিল, মোটামুটি 8-10 হাজার টাকার মতন মাল আমার নিয়ে গিয়েছে। আমার পাশে আমার আর একটা কাউন্টার ছিল, সেখানে এমনি ভাঙাচোরা মাল ছিল, সেখান থেকে ওখানে মাল নিয়ে গিয়েছে, তালা ফালা সব ভেঙে দিয়ে গিয়েছে। আনুমানিক কত হাজার টাকার ক্ষতি হয়েছে আপনার? আমার মোটামুটি ওই 1000-12 টাকার মতো ক্ষতি হয়েছে। আচ্ছা, এই মেন রাস্তার উপরে চুরি এবং একটি নয়, একের পর এক দোকানে চুরি, কি বলবেন বিষয়টা নিয়ে? কী বলবো, এগুলো তো মানে নিন্দনীয়। এগুলো যেন না, যাতে না হয়। পুলিশ প্রশাসন এসেছিল, প্রশাসন ইনকোয়ারি করে গেলো, তাদেরকেও বললাম বিষয়গুলো। এবার পুলিশ প্রশাসন দেখুক কীভাবে কী করবে। মানে অল্প সময় লাগেনি কিন্তু 4-4টে দোকানে চুরি, লোকবল লেগেছে। রাত্রে তো সব শুয়ে পড়েছি। আমার পিছনে বাড়ি, দরজা জানলা লাগানো থাকে। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, পিছনেই বাড়ি, দরজা জানলা লাগানো আছে। এবার শুনতে পাই না আওয়াজ, তালাগুলো ভেঙেছে যখন। কি নাম আপনার? আমার নাম শেখ ঝন্টু। দরজাটা দেখছি আমার তালাটা ভাঙা সামনেরটা। তারপরে আমি তালাটা দেখছি পড়ে আছে। তো আমার তখন জানটা ছিল যে তালাটা কেন পড়ে রয়েছে, যে এটা খুলে আমি শাঁটাটা দেখছি, যে শাঁটা করে দেখি শাঁটার কিন্তু খুলতে পারে নাই। শাঁটার না খুলতে পারে, গাছ দিয়ে ওঠে চাল ভেঙে যায়, ভেঙে ঢুঙে সমস্ত সব কিছু আমার লুট করে নিয়ে যায়। আর এই আমার শিকল ছিল 5 কেজি, টাকা ছিল 30,000, আর একটা ম্যাগনেট ছিল ওটা 2000, একটা কম্পিউটার ছিল ওটা 5000। এইগুলোকে নিয়ে সমস্ত যা পেয়েছে আর কি। কিন্তু খানিক ওটা বড়ো মাল ছিল, ওটা বেড়ে নেই বলে ওটা নেয়। অ্যালুমিনিয়ামের মালপত্র কিছু নিয়েছে? হ্যাঁ, অ্যালুমিনিয়াম মালপত্র ছিল তো। কি কি ছিল? অ্যালুমিনিয়াম হাঁড়ি পাতিলা, এগুলো অ্যালুমিনিয়ামের ছিল। আমি বিক্রি করি তো, দোকানে মাল ছিল সেসব, যেগুলো আনুমানিক কত হাজার টাকার মালপত্র হবে টোটাল? আমার মোটামুটি মনে হয় যে যতদূর লেগেছে, আমার বেশি করার দরকার নেই, লাখ টাকা। আমার বেশি কাউকে বলবো না। এটা কিসের দোকান ছিল? এটা অ্যালুমিনিয়ামের স্টিলের দোকান ছিল। আপনার নাম কি? আমার নাম আবুল হাসেম। আবুল হাসেম, বাড়ি কোথায়? হাসেম আতকুলা। আতকুলা বাড়ি। কতদিন দোকান করছেন এখানে? বছর বছর বটে। এর আগে এরকম ঘটনা ঘটেছে কখনো? না, কখনো ঘটে না। এই প্রথম ঘটলো? আপনাদের এই বাস স্ট্যান্ড এলাকায় কোনো ঘটনা ঘটেছিল আগে এরকম? বাস স্ট্যান্ডে কোনো দিনই ঘটে না। এটা কোন বাস স্ট্যান্ড? এটা 13 মাইল বলা হয়। 13 মাইল? 13 মাইল বাস স্ট্যান্ড, বাসাপাড়া আতকুলা 13 মাইল বাস 13 স্ট্যান্ড। মাইল বাস স্ট্যান্ড। রাতে আপনি এখানে থাকতেন না তো কখনোই? কারণ কখনই থাকার প্রয়োজন পড়ে নাই। না, আমি কখনো না। আজকে সকালে এসে বিষয়টা দেখলেন? হ্যাঁ, আমরা এখানে থাকতাম না। আমাদের সব পাশাপাশি এখানে সব লোকজন থাকে, রাতে সারা রাত গাড়ি চলে। মুরগি মানুষ এখানে একা থাকতে পারি না, ওই জন্য বাড়ি যাই। আমার ভাগ্নিরা থাকে, সব থাকে। এরা হোটেল আছে, এরা আছে রাত 9টা। থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, সকালে এসেছিল। লিখিত কমপ্লেন করেছেন না মৌখিক জেনেছেন? হ্যাঁ, লিখিত নিয়ে লিখিত নিয়েছে। ওনারা এসেছিল। কোনো সন্দেহ কিছু কারোর প্রতি এরকম? সন্দেহ এখনো পর্যন্ত আমরা কাকুর করতে পারছি। লোক তো মেলা ছিল, যখন এই 4-5টা দোকান ভেঙেছে, গাড়ি ছিল নিশ্চয়ই, নাহলে অত কোনো মাল নিয়ে যেতে পারবে না। তারপরে অনেক লোক ছিল। এবারে আমরা এখনো পর্যন্ত কাকুই সন্দেহ করি। আপনারা অনুমান করছেন রাস্তায় গাড়ি রেখে হ্যাঁ, মালপত্র লুট করে কারণে এতগুলো মাল পরিমাণ। আপনার নামটা আর একবার বলে দেন। আবুল হাসেম।
আবুল হাসান।